Good morning, students. How are you? I hope you all are good and fine. সো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের ইউকেজির ইংলিশে। তো ইউকেজির ইংলিশের আজকে আমি তোমাদের টাইম, ডে অ্যান্ড ডেট এইটাই আমি তোমাদের পড়াবো আজকে। তো চলো স্টুডেন্টস, স্টার্ট করা যাক। তো স্টুডেন্টস দেখো, ফার্স্ট হচ্ছে টাইম। তো টাইম মিন্স কি? সময়, যাকে আমরা বলে। আর সেটা আমরা কিসের সাহায্যে বুঝি? সেটা আমরা বুঝি ঘড়ির সাহায্যে, মানে ওয়াচ। তো দেখো এইখানে প্রত্যেকটা কটা এখানে ওয়াচ দেওয়া রয়েছে, আর তার সাথে কিছু এখানে পিকচার দেওয়া আছে, এবং তার সাথে এখানেও কিছু সেন্টেন্স দেওয়া আছে। তো তাহলে দেখো ফার্স্টেই বলি যে দেখো এখানে এই ওয়াচ মানে ঘড়ি। ঘড়ি আমাদের কী বলে দেয়? সময় বলে দেয় সব সময়। কোন সময় কি করা উচিত, কোন সময় আমরা কি কাজ করি, সেটা এই আমরা টাইমের থেকে, সময় থেকে আমরা সবসময় জানতে পারি। সময় আমাদের কি জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখো, তাই সময়টা আমরা কোথা থেকে বুঝি? সেই সময়টা আমরা এই ঘড়ির মাধ্যমে আমরা বুঝি, তাই তো। তো সেই কারণেই দেখো আমি এখানে কি বলছে যে এই যে ঘড়িতে যে দুটো কাঁটা আছে, এই একটা দেখো ছোটো কাঁটাটা হচ্ছে কি না, এই কাঁটাটাকে বলা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই যে বড় কাঁটাটা এইটাকে বলা হচ্ছে মিনিটের কাঁটা। তো দেখো এখানে কতগুলো নাম্বার দেয়া আছে, এবং সেই অনুযায়ী এই কাঁটাগুলো এরকম আস্তে 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 করে কি হয়? ঘুরে। তার ফলেই আমরা কি জানতে পারি? সময় জানতে পারি যে কখন 4টে বাজছে, কখন 5টা 6টা, কখন সকালবেলা, কখন দুপুরবেলা, মানে কখন মর্নিং, কখন নুন, কখন আফটারনুন, কখন ইভিনিং, কখন নাইট হয়, এগুলো আমরা জানতে পারছি। তো তাহলে চলো এখানে কিছু যে পিকচার দেওয়া আছে সেগুলো আমরা দেখি। তো দেখো ফার্স্ট পিকচারটা হচ্ছে কি, যে স্কুল যাচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে, তাই তো। তো এখানে টাইমটা দেখে আমরা কত, তো দেখো স্মল কাঁটাটা হচ্ছে কত? 7-এর ঘরে, আর বড় কাঁটাটা হচ্ছে 12-এর ঘরে। তো তার মানে এটা হচ্ছে 7টা বাজে, তার মানে সকাল 7টা, মর্নিং। তো বলছে যে ইট ইজ মর্নিং, ইট ইজ 7 o'clock, আই গেট রেডি ফর স্কুল, আই গেট মাই ব্রেকফাস্ট, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। তাহলে সকালবেলা কী হয়? তোমরা সবাই প্রত্যেকে ঘুম থেকে উঠে পড়ো এবং স্কুলে আসো, রেডি হও, তাই তো। আর এবং সকালে ব্রেকফাস্টটা তোমরা করবে। তো এরপর দেখো নেক্সট পিকচারটা হচ্ছে কি না, এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি খাবার আছে, খাওয়া দাওয়া করছে। তো সেটা কোন সময় খাওয়া? তো দেখো টাইমটা দেখে না, এখানে কত? দুটো কাঁটাই কিন্তু 12-এর ঘরে, বড় কাঁটাটা এবং ছোটো কাঁটা। তাহলে এখানে বোঝাচ্ছে 12টা বাজছে, মানে নুন, দুপুরবেলা। তো দুপুরবেলা কী করা হয়? দুপুরবেলা কী খাওয়া হয় না? লাঞ্চ, মানে দুপুরের খাবার খাওয়া হয়। তাহলে কি হচ্ছে দেখো, ইট ইজ নুন, ইট ইজ 12 o'clock, আই ইট মাই লাঞ্চ অ্যাট স্কুল, আই ইট মাই লাঞ্চ অ্যাট নুন। মানে তোমার স্কুলে দুপুরবেলা যাদের 10টা 11টা থেকে স্কুল হয়, তার কী করে? দুপুরবেলা সেখানে লাঞ্চ করে বা খায়, তাই তো। তো তাহলে সেটাই বোঝাচ্ছে। এবার নেক্সট পিকচারটা দেখো কি না, এ আনন্দে ছুটে ছুটে আসছে, তার মানে কি স্কুল ছুটি হয়ে গেছে। তো তাহলে টাইমটা কত হয় দেখি, দেখো 4 o'clock, তার মানে হচ্ছে 4 ঘরে স্মল কাঁটাটা, আর বিগ কাঁটাটা হচ্ছে 12-এর ঘরে, তার মানে এখন 4 o'clock বাজে, মানে বিকালবেলা। তাহলে সেটা কী হচ্ছে দেখো, ইট ইজ আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিকালবেলা। ইট ইজ 4 o'clock, মানে এখন 4টে বাজে। তাহলে এই সময় কী হয়? এই সময় স্কুল থেকে কি তোমরা বাড়ি ফিরে আসো এবং তারপর কি করো? খেলা করো। আই কাম ব্যাক ফ্রম স্কুল, আই গো টু প্লে ইন দ্য আফটারনুন, তাই তো। তো এরপর দেখো নেক্সট দেখো কী বলছে না, এখানে পড়াশোনা করছে এবং কিছু সন্ধ্যেবেলা কি টিফিন বা খাওয়া দাওয়া করা হয়। তারপর কি হয়? পড়তে বসা হয়। তো টাইমটা দেখো কত? 6 o'clock, তার মানে স্মল কাঁটাটা হচ্ছে 6-এর ঘরে, আর বিগ কাঁটাটা হচ্ছে 12-এর ঘরে। তো চলো স্টুডেন্ট, দেখা যায় এখানে কী বলছে, ইট ইজ ইভিনিং। ইভিনিং মানে কি হয়? সন্ধ্যাবেলা। এই সময় 6টা বাজে। আর কি বলছে না, এই সময় বাড়ি ফিরে এসে কিছু কি স্ন্যাক্স, মানে কিছু খাওয়া দাওয়া করা হয়, আর তারপর কী হয়? আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং, মানে তোমরা কী করো? তোমাদের হোমওয়ার্কগুলো এই সময় কী করে ফেলো। তো এরপর লাস্ট পিকচারটা দেখো কি না, এখানে ঘুমানো। তো তখন ঘুমানো হয় বলো, আমরা প্রত্যেকেই রাত্রিবেলা ঘুমোই। তো এই টাইমটা দেখো কটা না, 10-এর ঘরে স্মল কাটা, আর বিগের ঘরে, এই বিগটা হচ্ছে 12-এর ঘরে। তাহলে এখন 10 o'clock বাজে। তাহলে এখানে কী বলছে দেখো, বলছে ইট ইজ নাইট, মানে ইয়া হয় কি রাত্রি, আর ইট ইজ 10 o'clock, মানে কটা বাজে? রাত্রি 10টা। আই ইট মাই ডিনার, আই গো টু বেড অ্যান্ড স্লিপ অ্যাট নাইট,
তাহলে এই সময় কী করা হয়, এই সময় প্রত্যেকে কি খাবার খাওয়া হয়, রাত্রে ডিনার, আর কী হয়, বিছানায় ঘুমোতে যাওয়া হয়। তো তাহলে তোমরা এই সময়টা নিয়ে বুঝতে পারলে যে সময় সময় অনুযায়ী সব কাজ করা উচিত। তো এরপর স্টুডেন্ট চলো আমি তোমাদের ডে নিয়ে পড়াবো। তো দেখো এটা হচ্ছে ডে। ডে মানে কি, দিন। তো সময় তো হয়ে গেল, তাহলে দিন। দিন হচ্ছে দেখো কি বলছে এখানে, দিন মানে ধরো আজকে যে মনডে, সানডে, ফ্রাইডে, স্যাটারডে যে আমরা এগুলো বলি সেইগুলো দিন। তো দিন কটা দিন আছে আমাদের, যে আমাদের দিন আছে 7টা দিন। আর সরি স্টুডেন্ট, তোমাদের এখানে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের এখানে সময়টা হচ্ছে 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় একটা দিন হচ্ছে। আর এই 24 ঘন্টা মানে সকাল 12টা থেকেই যদি ধরি, আর দুপুর 12টা, এইটা হচ্ছে পুরোটা সময় হচ্ছে 24 ঘন্টা হচ্ছে, কেমন? তো এরপর নেক্সট দেখো এখানেও দিন বলছে, তাহলে কি 7 দিনে কি হয়, 1 সপ্তাহ হয়, তাই তো? আমাদের 7টা দিন বা 7টা বার। তো এখানে দেখো কী বলছে, এ উইক হ্যাজ 7 ডেজ, মানে 7টা দিন হয়। এবার দেখো এখানে একটা সুন্দর মজার রাইমস এখানে তোমাদের আছে, কি আছে না, দেখো সলোমন গ্রুন্ডি born on Monday, Christian on Tuesday, married on Wednesday, sick on Thursday, oats on Friday, died on Saturday, buried on Sunday. That was the end of Solomon Grundy. সলমন গন্ডি জন্মগ্রহণ করেছিল কবে, সোমবার, খ্রিস্টান হয়েছিল মঙ্গলবার, বিয়ে করেছিল বুধবার, অসুস্থ হয়ে পড়েছিল বৃহস্পতিবার, আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল শুক্রবার, এবং মারা গেছিল শনিবার, এবং তাকে কি কবর দেওয়া হয়েছিল রবিবার। এইভাবেই সলমন গন্ডি কি শেষ হয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো এ উইক হ্যাজ 7 ডেজ, মানে 7 দিনে 1 সপ্তাহ হয়। কী কী, দি ডেজ আর মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। তাহলে কী হয়, যে এই ডেজ 7টা দিন হয়, তাই তো? তাহলে প্রথম দিকে কী হচ্ছে দেখো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। আর সানডে ইজ অলওয়েজ এ হলিডে, সানডে কী হয়, সবসময় ছুটির দিন হয়, তাই তো? এরপর এখানে দেখো বলছে দি ডে নাও ইজ টুডে, যদি আজকে হয় দিনটা তাহলে তাকে টুডে বলা হয়, আজকের দিন। তার ডে বিফোর ইজ ইয়েস্টারডে, তার আগের দিন যদি হয় তাহলে কী বলা হয়, গতকাল। দ্য ডে আফটার ইজ, মানে পরের দিন হলে কী বলা হয়, টুমোরো, মানে আগামীকাল। সেরকমভাবে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মানডে মানে হচ্ছে টুডে, দেন সানডে হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল, আর অ্যান্ড টুইসডে হচ্ছে টুমোরো মানে আগামীকাল। তো স্টুডেন্টস তাহলে তোমরা এটা বুঝলে ভালো করে, যে এই সানডে এই ডেটা মানে 7টা দিন থাকে, আর এই 7টা দিন কী কী নাম আমি তোমাদের এখানে করালাম। সো স্টুডেন্টস তোমরা এই ডে আর এই টাইমটা তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ডেটটা নিয়ে আলোচনা করব, কেমন? তো স্টুডেন্ট তোমাদের ওই আমার বডি পার্টসের একটা এক্সারসাইজ আমি তোমাদের করিয়েছি, তো সেটা আমি আজকে তোমাদের দেখাই, চলো। তো দেখো এই এক্সারসাইজটা আমি তোমাদের করিয়েছি, এখানে দেখো কতগুলো পিকচার দেওয়া আছে, এবং সেই অনুযায়ী এখানটা করে তোমাদের ফিল করতে হবে। হচ্ছে আই ওয়াক উইথ মাই কিসের সাহায্যে আমরা চলাফেরা করি, না লেগ, তাই তো, লেগস। আই স্মেল উইথ মাই কি, নোজ, মানে নাকের সাহায্যে আমরা গন্ধ নিই। আই হ্যাভ 2 ইয়ার্স, 2 আইস অ্যান্ড 2 হ্যান্ডস, তাই তো। আই পুশ অ্যান্ড পুল থিংস উইথ মাই হ্যান্ড, মানে আমরা ঠেলি বা ধাক্কা দিই কিসে, হাতের সাহায্যে। আই হিয়ার উইথ মাই ইয়ার অ্যান্ড সি উইথ মাই আইস, চোখের সাহায্যে আমরা কী করি, দেখি, আর কানের সাহায্যে আমরা কি শুনি। বলছে আই ব্রাশ মাই কি টিথ ইন দ্য মর্নিং, টিথ। এরপর কী হবে দেখো, আই লিক অ্যান্ড আইসক্রিম উইথ মাই কি ফিঙ্গার, মানে আমরা আইসক্রিম যে খাই সেটা আঙুলের সাহায্যে ধরে খাই তো। আর আই পিক আপ থিংস উইথ মাই হ্যান্ডস, এবং কোনো জিনিস যখন আমরা তুলি কী করি না, সেটা হাতের সাহায্যে তুলি। তো স্টুডেন্টস
তোমরা তাহলে এই পড়াটা ভালো করে মন দিয়ে করবে, এক্সারসাইজটা করবে, দেখিয়ে দিলাম কেমন। তো হিয়ার দ্য ক্লাস ইজ এন্ডেড টুডে, হ্যাভ এ নাইস ডে, টাটা।